नेट 2024 रेडक्स रिएक्शन और ऑक्सीडेशन रिडक्शन चैप्टर থেকে একটা কোশ্চেন ছিল। সেই কোশ্চেনটা হচ্ছে হুইচ রিঅ্যাকশন ইজ নট এ রেডক্স রিঅ্যাকশন। এখানে চারটা অপশন দেওয়া আছে এ বি সি ডি করে। তো এটাকে আমরা সলভ করার চেষ্টা করব। এটাকে সলভ করতে গেলে প্রথমে আমাদের যেটা বের করতে হবে যে কোথায় অক্সিডেশন হচ্ছে আর কোথায় রিডাকশন হচ্ছে। এখানে হচ্ছে জিঙ্ক জিরো অক্সিডেশন স্টেটে আছে, আর এখানে আমরা জানি SO4 মাইনাস এর অক্সিডেশন স্টেট হচ্ছে -2। তাহলে আমরা যদি জিঙ্কের না জানি তাহলে এটাকে আমরা এভাবে সলভ করতে পারি x - 2 ইকুয়াল টু, যেহেতু জিরো অক্সিডেশন স্টেট দেখতে পাচ্ছি আমরা, মানে এখানে এর উপর কোনো চার্জ নেই তার জন্য জিরো দেখতে পাচ্ছি, তাই ইকুয়াল টু 0 করলাম। তাহলে এখান থেকে ফাইন্ড আউট যদি করি তাহলে জিঙ্কের হয়ে গেল কত +2। তাহলে জিঙ্ক হচ্ছে কি যে প্লাস মানে 0 থেকে +2 অক্সিডেশন স্টেটে আসছে, 0 থেকে আসছে +2 অক্সিডেশন স্টেটে। তাহলে এই রিয়াকশানটা হচ্ছে অক্সিডেশন। আর এখানে হচ্ছে কপার, এখানে কপার আছে 0, যেহেতু চার্জ নেই তাহলে 0 অক্সিডেশন স্টেটে আছে। আর এখানে কপার সালফেট, সালফেটের তো বললাম -2। তাহলে এই যদি -2 হয় তাহলে কত হতে হবে +2, তাহলে তো এরা নিউট্রাল থাকে। তাহলে এখানে থাকলো কত +2। তাহলে এর অক্সিডেশন স্টেট কি +2 থেকে যাচ্ছে 0-তে। তাহলে এখানে অক্সিডেশন স্টেট এর কমছে, তাহলে অক্সিডেশন স্টেট যেহেতু কমছে তাহলে এটা হচ্ছে কি রিডাকশান। সেমভাবে আমরা এই পটাশিয়াম হচ্ছে অ্যালকালি মেটাল, তাহলে এরা অলওয়েজ +1 অক্সিডেশন স্টেটে এক্সিস্ট করে। আর অক্সিজেন হচ্ছে -2, তাহলে অক্সিজেন যেহেতু -2 আছে, 3টা আছে, তাহলে 3 দিয়ে কত -6। আর আমরা ক্লোরিনের জানি না ধরে নিই, তাহলে এখানে x ধরে নিলাম। তাহলে সলভ করব কিভাবে, যে 1 + x - 6 আর নিউট্রাল অবস্থায় আছে ইকুয়াল টু 0। তাহলে এখানে x এর ভ্যালু আমরা যদি বের করি তাহলে কত +5। তাহলে ক্লোরিন আছে এখানে কত +5 এ, আর এখানে ক্লোরিনের 0 অক্সিডেশন স্টেট। তাহলে এখানে একটা কাজ কি, যে প্লাস অক্সিডেশন স্টেট থেকে 0-তে যেহেতু হচ্ছে, প্লাস থেকে যেহেতু 0-তে হচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা কি রিডাকশান। এটা কি রিডাকশান। আর এখানে এ 0 অবস্থায় আছে, তাহলে এর তো জানি +1, আর এখানে -6, তাহলে এর কত এরও +5 বেরোলো। তাহলে এই 0 থেকে কি হচ্ছে প্লাসে যাচ্ছে, তাহলে 0 থেকে যেহেতু প্লাসে যাচ্ছে তাহলে অবভিয়াসলি অক্সিডেশন রিয়াকশান। তাহলে এখানে দেখলাম যে অক্সিডেশন হচ্ছে, এখানেও দেখি অক্সিডেশন হচ্ছে, রিডাকশান হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, রিডাকশান হচ্ছে। এখানে হচ্ছে প্লাস এ আছে, এই 0-তে আছে, আর এ হচ্ছে 0-তে আছে। আর এখানে যেহেতু নিউট্রাল তাহলে এর -1 আর এর +1, তাহলে কি হচ্ছে এই 0 থেকে +1 হচ্ছে, আর এইও 0 থেকে কি হচ্ছে +1 হচ্ছে, তাহলে মানে -1 হচ্ছে। তাহলে এখানে কি করছে অক্সিডেশন স্টেট কি হচ্ছে বাড়ছে, তাহলে এটা হচ্ছে কি অক্সিডেশন। আর এখানে যেহেতু 0 ছিল, 0 থেকে -1 হচ্ছে, তাহলে এখানে কি অবভিয়াসলি অক্সিডেশন স্টেট কি হচ্ছে কমছে। তাহলে যেহেতু অক্সিডেশন স্টেট কমছে তাহলে এটা হচ্ছে কি রিডাকশান। তাহলে তিনটাতে এখনও পর্যন্ত আমরা পাইনি, অক্সিডেশন রিডাকশান রিয়াকশান আছেই, কিন্তু কোনটাতে নেই, সবগুলোতেই আছে। এবার শেষের অপশানটা দেখি, এন ক্লোরিন হচ্ছে -1 এর, আর এখানে দুটো ক্লোরিন আছে, তাহলে এখানে -2, তাহলে এটা যেহেতু নিউট্রাল আছে তাহলে এর কত হয়ে গেল +2 হয়ে গেল। এইটার ক্ষেত্রে SO4 -2 হয়, আর এখানে দুটো সোডিয়াম আছে, তাহলে এর যেহেতু নিউট্রাল হয়েছে তাহলে এর হচ্ছে কি +1, মানে এখানে দুটো, তাহলে এর হচ্ছে কি +1। এইখানে হচ্ছে -2, এ হচ্ছে -2, আর এই হচ্ছে +2, তাহলে তো এরা নিউট্রাল হচ্ছে। আর এখানে হচ্ছে কত এ -1, এ হচ্ছে +1। তাহলে আমরা বেরিয়ামের ক্ষেত্রে দেখছি +2 থেকে +2, আর সোডিয়ামের ক্ষেত্রেও দেখছি যে +1 থেকে +1। তাহলে দেয়ার ইজ নো চেঞ্জ অফ অক্সিডেশন স্টেট। তাহলে এখানে মানে অক্সিডেশন রিডাকশান হচ্ছে না, যেহেতু অক্সিডেশন স্টেট চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা রিডাকশান
নয়, নট এ রিডক্স রিয়াকশান। তো অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।